15, 18, 21, 24, 27, 30 এগুলো সবগুলো কি 3-এর গুণিতক। ঠিক আছে, এবং এটা গুণিত হওয়ার 3 আমি কিভাবে বুঝলাম, এগুলো 3-এর নামটা পড়ে পাইছি। এবং এই সংখ্যাগুলোকে সব 3 দিয়ে যদি ভাগ করি, এগুলো কি হবে, নিঃশেষে বিভাজ্য হবে, একটারও ভাগশেষ থাকবে না। ভাগশেষ থাকলে তখন আবার সেটা গুণিতক হবে না। এটা বুঝতে হবে আমাদেরকে। তারপর 4-এর গুণিতক গুলো দেখো, 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 8 4 8 32, 4 9 34, 4 10 40। নামটা পড়ে পড়ে যা পাবো, 4-এর নামটা পড়ে যাই পাবো, যতই পড়তে থাকি ততই কি পাবো, 4-এর গুণিতক পাবো। এবং এই সংখ্যাগুলো অবশ্যই কি হবে, 4 দিয়ে ভাগ করলে নিশ্চয়ই বিভাজ্য হবে, এগুলো কোনো ভাগশেষ থাকবে না। 6-এর গুণিতক গুলো কি হবে দেখি, 6-এর গুণিতক গুলো কি হবে দেখি, বলো। 6 6, 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 14 60, তাই না? এগুলো হলো কি সব 6-এর গুণিতক। এবং এই সংখ্যাগুলো অবশ্যই 6 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে, এটা মাথায় রাখতে হবে। কারণ তুমি নাম দেখো, তুমি এগুলো নামটা পরে বাই করতে পারতেছো। এখন মনে করো তোমার আমি করে দিলাম, বললাম যে 6 গুণিতক লেখো, কিন্তু একটা সংখ্যা দিয়ে যদি বলি এই সংখ্যাটা 6-এর গুণিতক হবে কিনা, তখন তুমি কি করবা, তখন তোমার ভাগ করে দেখতে হবে। নামটা পড়ে দেখতে পারো, ভাগ করে দেখতে পারো। এখন নামটা তুমি পড়তে পারো ছোট সংখ্যা, যেমন 24, তুমি দেখতে পারো 6-এর নামটা পড়ে 24 পাও কিনা। কিন্তু যদি 2400 দেয়, কিন্তু যদি 24,000 দেয়, 25,000 দেয়, তখন তুমি কি করবো, তখন তোমার কি করতে হবে, এটা ভাগ করে দেখতে হবে। কি করতে হবে, ভাগ করে দেখতে হবে। যদি যদি এটা নিশ্চয়ই বিভাজ্য হয়, তবে সেটা কি হবে, 6-এর গুণিতক বা ওই সংখ্যার যে কোনো একটা, এই যে ওই সংখ্যা, যে সংখ্যার গুণিতক বের করতে পারবে ওই সংখ্যার গুণিতক হবে। আর না হলে ওই সংখ্যার গুণিতক নয়। ঠিক আছে।